শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি গুটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচে কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি আগুন বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফাত দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সাত কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড লন্ড ভণ্ড এরপর যদি খালি হাতে আসেন তাহলে ওর কথা মতো কিন্তু আপনারে সত্যি সত্যি দিগম্বর করা হবে। রাশিদারে রাজি করাইতে পারছি। দূর ঘরে দিয়া কি করুন, আমার তো দরকার নিরা রে। না 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 এখন যাইতে পারুম না, দাদা আগে আসুক তারপর গোছামু, নাইলে তো আয়া আবার চিল্লাচিল্লি শুরু করবো আমার কলম কই রাখছোস, আমার খাতা কই রাখছোস, আমি যে একটা হিসাবের অঙ্ক লিখছিলাম সেই অঙ্কটা কই, পুরা বাড়ি চিল্লায়া মাথায় উড়ে লাইবো। 2 লাখ টাকা পুরাটা মকর ভাই খাইয়ে দিব, এটা তো মাইনা নেওয়া যায় না। আমি 2 লাখ টাকার থেকে বাগ না নেওয়া পর্যন্ত আমি মধু থামবো না, দরকার পড়লে যা করতে মন চায় তাই করবো। এই দাঁড়া 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 না, আরে খাড়া খাড়া খাড়া। আপনি আমার হাত ধরছেন, আপনার এত বড় সাহস! এই আপনি কি আমার সস্তা মেয়ে পাইছেন? আরে সি 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 সি, আমি আমার কোনো খারাপ উদ্দেশ্য না। তোর ভাইয়ের নামও বাবু, আমার নামও বাবু, আমি তোর বোনের সমতুল্য, তোর আমি বোনের মতো দেখি। হইছে, আমি আপনারে ভালো করে চিনি। আচ্ছা ঠিক আছে, তুই 100 টাকা বাড়াই দিস। 100 টাকা না, 1 টাকাও বাড়াবো না, আমি আপনার কাছ থেকে আর মুরগি নিবই না। আচ্ছা আচ্ছা তুই যা কইছস তাই 50 টাকা বাড়াই দে। আমি আপনার কাছ থেকে মুরগি নিব না। আপনার কত বড় সাহস, আপনি আমার হাত ধরছেন! আমি আমার ভাইজানকে বলি, মাইয়া মানুষ পাইলে মাইয়া মানুষের হাত ধরতে ইচ্ছে করে না, গায়ে ঝাপটা মারতে ইচ্ছে করে, আমি আমার ভাইজানকে বলতেছি। আলা ঘটি তো ঘটি, এগো আইডিন অন্য জায়গায় খরচ হয়। তিনটাই কুপা ধরলাম না, শুইলাম না। ঘটনা কি? ঘটি বাবু ভাই দা হাতে কারে মারতে যায়? ভাই ভাই কারণ কারণ সব নসু রাস্তা ছাড়। ভাই 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 থামেন থামেন থামেন। ওই তুই রাস্তা ছাড়। আচ্ছা থামেন না, আপনি যাইতেছেন কই? সামনের থেকে সর নসু, ওই মুরগি বাবুকে আমি আজকে দাও দিয়ে খুন করে ফেলবো। কত বড় সাহস, ও দুখায়ের গায়ে হাত দেয়! কি কি কোন আপনি? হ্যাঁ, ওকে এই দাও দিয়ে কুপিয়ে কুচি কুচি করবো। আচ্ছা আপনি আপনি থামেন, আপনার লগে আমিও যাবো। তুই আয়, আমি আগে ওকে যে ধরি। ভাইজান এক লগে যাই। কত বড় সাহস, আমার গায়ে হাত দিস! এবার দেখ মজাটা, আমার ভাইজান তোকে দাও দিয়ে কুপিয়ে কুপিয়ে যখন টুকরো টুকরো করবে তখন বুঝবি। কি রে, কি হয়েছে? ওই মুরগি বাবু আমার গায়ে হাত দিয়েছে। বলিস কি? সালাকে আজকে তোমার যাইতে হবে না, ভাইজানকে বলেছি, ভাইজান দাও নিয়ে গেছে। এই করেছে কি ওই মুরগি হারামজাদা? আমার হাত ধরে টান মেরেছে। কেন ধরেছিল? কক মুরগিকে বলে দেশি মুরগি, কোনটা কক আর কোনটা দেশি সেটা কি আমি চিনি না, তার উপর দাম বলে বেশি। তার উপর কি করছে, কক মুরগিটা আমার হাতে ধরিয়ে বলে যে নিয়ে যাও। কোসে একটা চড় মারতে পারিস নি? চাইলে মারতে পারতাম, কিন্তু মশা মেরে হাত নষ্ট করতে চাইনি। ভাইজান দা নিয়ে ওকে মারতে গিয়েছে। আরে খুন খারাপি হলে তো বিপদ হয়ে যাবে। তুই একটু বস, আমি যাচ্ছি। তোমার যাইতে হবে না, ভাইজানের ওই হুঁশ আছে, খুন খারাপের মধ্যে ভাইজান নেই। তা ঠিক আছে, তারপরেও একবার যাই। বলেছি তো যেতে হবে না, তুমি দাঁড়াও। তুমি গেলে সেল করবো কে? আর কাস্টমার ফিরে গেলে ঠান্ডা পাই পরে চেতবে। চেতলে চেতবে কি হবে? আমি তো পেটের দায়ে দোকানে কাজ করি না, সময় কাটানোর জন্য কাজ করি। দরকার কি তোমার এখানে কাজ করার? আমি আমার মতো ইনকাম করি। যা তুই বাড়ি যা। বাড়িতে যাব না, বাজারে যাব। ডিফে কোনো চিকেন নাই, আর বাজারে গিয়ে মুরগি কিনতে হবে। মুরগি না কিনলে রেস্টুরেন্টে চিকেনের কোনো আইটেম দিতে পারবো না। ঠিক আছে তাহলে যা। ঠিক আছে।
শালাকে যেখানে পাবো সেখানে কোপাবো। দেখছেন ভাইজান, হালাই ভাগছে। ভাইজান এক কাম করে চলেন, আর সবগুলা মুরগি লয়ে যাই গা। চল। কাজ কর, এই চারটে তোর, এই চারটে আমার। ভাইজান আপনি আরো দুইটা লন। আরে না না, সমান সমান। আগে তুই দেখ, খেয়াল করে যে কেউ দেখছে কিনা। না কেউ নাই, চলেন। ওকে যেখানে পাবি বাইরাবি। আবার জিগায়, এটা আবার আমার কইতে হইব? আমি তো এই কথা ঠান্ডা বাইরেও কমু। ঠান্ডা বাইরে যদি কই তাহলে মনে করে নাম করে কিছু করতে হইব না। ঠান্ডা ভাই নিজে ওরে সাইজ করে আবার লাগবে। ঠান্ডা ভাইয়ের উপর না খুব একটা ভরসা পাই না, বুঝেছিস? দেখা গেল মুরগি বাবু দুটো মুরগি হাতে নিয়ে দেখা করতে গেল, তারপর থেকে মুরগি বাবুর পক্ষে কথা বলা শুরু করে দিল, বুঝেছিস না? এটা অবশ্য আপনি ঠিক কথা বুঝছেন। আচ্ছা শোনেন, এই জায়গায় বেশিক্ষণ খারান যাব না। ওই মানুষরা তো জানে যে মুরগি বাবু এই জায়গায় মুরগি নিয়ে বহে। এমন যদি হুট করে দেখে আমগো হাতে মুরগি, তাহলে তো আমগো চর ভাববো। চলেন। হ্যাঁ ঠিক বলছিস, চল 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 চল। খাম্বার মতো খারাপ রেছিস কে? কি কইতে আইছস ক? কালকে আমগো ওভারটেক করে ঠান্ডা ভাই 50,000 টাকা মুখের উপরে দিয়ে নিয়ে গেছে। আসল কথা ক। হাতের অবস্থা খারাপ। বাস হইলে চলবো? এটা কি কইতেছেন ভাই আপনি? 2,47,000 টাকা বিয়ার প্রোগ্রাম করে ইনকাম হয়েছে, 500 টাকা দিবেন, এটা কোনো কথা হইল নাকি ভাই? আমগো বাগ আমগো দিয়ে দেন। ডাবলুস খেয়েছে তাই না? ডাবল উস্কে ভাই কি মনে করছো খবর রাখি না? আজকাল সকালে ডাবলু তোর লগে কথা কইছে, দেখছস? বেলুন ফুটটুস হয়ে গেছে। ডাবলুর কথায় আমার কাছে টাকার ভাগ লইতে আইছে, তগো লগে লই আইছে। মনে করছে তগো টাকা আমি মাইরা দিই। ঘটনা বুঝছস তো? ডাবলুর দলে যোগ দিছে। চল আমার লগে চল, আমার বাড়ি চল, তোর টাকা দিয়ে দিতেছি, তোরাও চল। আমি পরে নেব ভাই। আমি পরে নেব ভাই, আমার এখন লাগবে না টাকা। পরে নিবি কে? আমি কারো দায় মাথায় রাখতে চাই না, তখন মনে সন্দেহ ঢুইকা গেছে। চল এমনি চল, তখন সন্দেহ দূর করতে চাই। ঠান্ডা ভাই এই টাকার ভাগ লইতে চাই দেখে আমি টাকা আটকায় রাখছি, আর তাতে তখন মনে সন্দেহ হয়েছে আমি টাকা মাইরা দেওয়ার লেগে টাকাগুলো আটকায় রাখছি। ভাই আপনি মিথ্যা কথা কইতেছেন। ঠান্ডা ভাই মোটেও টাকার ভাগ চাই না। সে কথা কই? হ্যাঁ আপনি মিথ্যা কথা কন ভাই বাদ দেন, ভাই বাদ দেন, বাদ দেন ভাই। বাদ দিতেছি তোরা কইছস দেখে, কারণ তখন আমি ভালোবাসি। এই হালায় ডাবলুর দলে যোগ দিছে। ছাড়ি দেন ভাই, ভালো হয়েছে। ছাইরা দিল। আমার লগে লাগতে আইস না, তার সব আমি লন্ড ভন্ড করে দিব। এখন আমার লগে বাসায় গিয়ে টাকা নিয়ে আবি। এরপর থেকে আমার সামনে পড়বি না। সামনে পড়লে যে ঘটনা ঘটবো এটার লেগে তুই দায়ী থাকবি। চল আয়। স্টপ স্টপ। হ্যাঁ আপনি কিন্তু খাসরামি কথা আমার সাথে বলতে পারবেন না। আচ্ছা সেটা ঠিক আছে, শুনছি মুরগি বাবা নাকি তোমাকে হাত দিচ্ছে। হ, হাত ধরছিল। পোস্ট করার আগে উত্তর দিয়ে দিলা? আপনি তো খাসরামি কথা বলবেন, তাই আগে উত্তর দিয়ে দিলাম। বুঝছি বুঝছি, বুদ্ধি আছে, ব্রেন বি আছে। বুদ্ধি না থাকলে চলবে? চারদিকে সব হাইনার দল হা করে তাকায়া থাকে, কখন জানি সুযোগ পাইলে খপ করে ধরে ফেলবে। এই কেউ যদি তোমার লোকে বেয়াদবি করে, এ আমারে কবা, সব ঠান্ডা করে দিব। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা খাড়াও, নসুল্লাহ কি কয়দিন ধরে চলতেছে? কি যাতা কইতেছেন?
এই লুকাইতেছো খেলা, আমি কিন্তু সব জানি। শোনো, আমার যদি সাহায্য লাগে সাহায্য করো, কোনো চিন্তা নাই। কে শোনো, নসু বিশুর আমি বানাচ্ছি, বুঝছো? কিছু করবো পারতো ছিল না। আমি কি করছি, দুইটা বাইক কিনা দিচ্ছি, এলাকায় কিছু করে খায়, বুঝছো? আচ্ছা, আমি একটা যে বুড়া পাচ্ছি না, তোমার ভাই তো নসুর একটা কাম দিতে পারে, মানে তোমার স্কুলের কাম দিতে পারে, কাম দিয়ে দিল না কেলা কিছে? তার চাইতে বাইক চালায় তো ভালো ইনকাম করতেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তুমি একটা কাম করো, বিয়ার বেলা দিচ্ছি, তোমাকে দোকানে চা খামো, যাও। ডাবলু কিছে কও? কাইফা হালুকা। ওই বেটা, এই তো হালুয়া মালুয়া করিস না তো, আসল কথা কও কিছে? আরে আলু আনা ভাই, হালুকা। কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন? আরে বেটা, ফোন দিছিস খেলা, এটা ক বেটা। আপনার সাগরেদ নসু আর নসুর ডার্লিং এর ভাই গটি বাবু মুরগি বাবুর মুরগি চুরি করছে। আরে বেটা, এইটা লুয়ে তুই কথা ছুস খেলা, তুই কথা কইছস খেলা, কি হইছে? আমি কথা কব না? মুরগি বাবু আমার কাছে নালিশ করছে। তো হইছে কি? ওই বেটা, ওই পারলে তুই বিচার কর, আমারে কইতেছিস খেলা। আরে ভাই, আমি বিচার করতে যাবো গিল্লিগা? এলাকায় আপনি বিচার সালিশ সব করেন, আপনি করবেন। ও বেটা, ওই তাহলে মুরগি বাবু আমার কাছে না আয়া তোর কাছে গেছে খেলা, তোর কাছে গেছে খেলা? কারণ আসামি গো একজন আপনার চেলা নসু। তার মানে তোরে উকিল মানছে। তুই একটা কাম কর, তুই রাইতে বাড়িতে আয়, বাড়িতে বউ বউ সবার লাগে। হয়েছে? হয়েছে তো? অবশ্যই। এলাকায় একটা অপরাধ হইব, সেটার বিচার হইব না, এটা তো হইতে পারে না। টাইম কন। ঠিক আছে, মাঝে ব্যাপারে বাড়িতে আইছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। বেশি বাইরে গেছিস ডাবলু, তোর তো আমি প্যাকেট করে ছেড়ে দেবো অন্য জায়গায়। এইভাবে কেমনে পার্লার চালাইবেন আফা? কাস্টমার তো একটাও পাওয়া যায় না। কি করবো ক? ওই বকরের বাচ্চা তো আমার ব্যবসা লন্ডভন্ড করে ফেলাইছে। মানুষের কাছে উল্টো পাল্টা কথা কইতেছে। হ্যাঁ, কিছু কন্যাকে। আরে কি কমু, ও তো ঠান্ডার সেলা। তোর এক কাম কর, পার্লারের ব্যবসা যেহেতু ভালো না, তোরা সৌদি চলে যা। ডাবলু কইতেছিল তবে। এই কথা কয়েন না তো, হ্যাঁ ঘটনা জানি। গেলে আমেরিকা যাম। আমেরিকা তোরা নিব কেডা? লোক আমি বাইর করে ফেলবো, তারপরও ডাবলু ভাইয়ের ফান্দে আমি পাও দিব না। আপনিও বাড়ায় আসেন। আপনি ডাবলু ভাইয়ের গ্রিপে আছেন দেখা মুকুল ভাই আপনার পার্লার নিয়ে কথা কইতাছে, না থাকলে তো আর কইতো না। কথাটা কি তুই বুঝা কইলি না বুঝা কইলি? তুই জানোস না ডাবলু এই পার্লারটা আমার কইরা দিছে? এখন আমি ডাবলুর সাইডে মকরের কাছে যাবো? কাম তো কিছুই হইতাছে না। আমার বাড়ি থেকে কইতাছে পার্লারের কাম সাইরা দিতে। সাইরা দে, তোকে আমি ধরে রাখছি, তুই সাইরা দে। আর শোন, তুই যদি চাস তুইও চলে যেতে পারবি। না, আমি ছাড়বো না, আমি আপনার লগেই থাকতেছি। আর তুই তোর রাখতাম না, তুই জায়গায়। এই মাসের বেতন কবে দিবেন? এই মাসের বেতন দিব এই মাসের শেষে। কাম করছে 18 দিন, 18 দিন বেতন হিসেবে হয়ে যাবি। কোন জায়গা? আচ্ছা ঠিক আছে। এই সত্যি করে কত তুই আমার কাছে থাকতে চাচ্ছিস কি লেগে? আমি সৌদি যাবো, হিজত ভাই লাগে আমার কথা হয়েছে। ডাবলু ভাই আমার কেন নিতে চাইতেছে না, আমি তো বুঝতেছি না। আপনি ডাবলু ভাই একটু বুঝায় কন না। আরে ডাবলু তো আমারও নিতে চাই না, কয় ওজন বেশি, প্লেনের সিটে নাকি আমারে দৌড়বো না। কিন্তু আমার ওজন তো বেশি না, তো আমারে নিতে চাইতেছে না কেন, এটা তো আমি বুঝতে পারতেছি না। আছে হয়তো কোনো কারণ। এক কাজ কর, তুই আমার ঘাটে একটু টিপে দে, আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা করতেছে। মাথার কি দোষ, মাথায় কত চিন্তা, মাথা ব্যথা তো করবোই। কি আর করা ক, পার্লারে কোনো কামাই নেই, অথচ বাপটা প্যারালাইজড ঘরে পড়ে রয়েছে। সমস্ত খরচা আবার চালাইতে হয়, তো আমার তো এখানে কোনো ইনকাম নেই, আমি করবোটা কি? তাই তো ভালো লাগতেছে।
পায়ে বাড়ি ফালামু কইলাম পাউডা ভাই আসসালামু আলাইকুম বয়েন ভাই এই তুল দে না বাবু না, আমি ওর হাত কাটুক। ওর কত বড় সাহস, ও আমার বোনের হাত ধরেছে। বাবু ভাই এই ভুল করুন যাইব না। ওই ঠান্ডা ভাই সব বিচার করছো তো, শাস্তিও দিছে, ওই এখন শাস্তি ভোগ করতেছে। এখন যদি আপনি ওর হাতটা কাইটা ফালান তাইলে তো ঠান্ডা ভাইয়ের বিচার আমার পছন্দ হয়নি। ওর উচিত ছিল ওর হাতটা কেটে দেওয়ার ব্যবস্থা করা। আমার বোনের হাত ধরে এই হাত দিয়ে। তোর বোনের হাত তো নসুও ধরছে। কি? ভাই খবরদার মিথ্যা কথা কবি না, একদম হাড্ডি গুড্ডি ভাঙ্গালাম কইলাম। এই বেটা, আমি কি তো কাম করি নাকি? কাঁচা কাম করি? হ্যাঁ, হাত ধরছে, এটার উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে, আমার মোবাইলে আছে, ছবি তুলে রাখছি। দেখা দেখি। ভাইজান কইতাছি এডি কইরেন না, ঠান্ডা ভাই মাইন্ড করবো। ও কথা বন্ধ, একদম কোনো কথাই বলবি না। হ্যাঁ, যদি ঘটনা সত্যি হয় না, দেখ তোর অবস্থা কি করি আমি, বুঝবি তখন। দেখি দেখা। দেখাতে গেলে তো হাত ছাড়তে হইব, পা নামাইতে হইব, একটু রিল্যাক্স পজিশন লাগবো। নামা পা, কান ছাড়। থ্যাংক ইউ। ও কি রে, টেনশন লাগতেছে? বেশি টেনশন করিস না। তুই কিন্তু বেশি করতেছস রে। ঘামতাছস তো তুই। হ্যাঁ, আমার মুরগি যেমন ঘামে এইরকম। এই যে দেখ না, কি দাঁড়ায় কি দেখেন? সিনেমা শেষ, জান সিনেমা শেষ। এই মুরগি খাইছি না? তোর প্রেম অঙ্কুরে বিনাশ করে দিছি, একবারে মুরগি বানাই দিছি। নে এবার দৌড়াইতে থাক আর মুরগি করতে থাক। কি ভাই, তাই জানগা শেষ সব শেষ, বিচার শেষ। মুরগি নিতে পারুম না, এখানে বৈশা মুরগি বেচবো। এই মুরগি, তুই চিনিস আমাকে? কত বড় সাহস তোর! ঠান্ডা ভাই। কিছু কি হয়েছে? ও আমার বোনের হাত ধরেছে। কি? আমি বুঝবার পারতাছি না তোমার বোনের গায়ে শুধু সবাই হাত ধরতেছে, তোমার বোন কি স্পেশাল করে কিছু? দেখেন ঠান্ডা ভাই, আমার বোনকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার বোনকে নিয়ে যদি আমি খারাপ কথা বলি, আপনার কিন্তু ভালো লাগবে না ভাই। কোনো অসুবিধা নাই কিয়া, হাতে তো দা আছে, নির্ভর করবো পারো, কোনো সমস্যা নেই কিয়া। না, আমি কেন খারাপ কথা বলবো? আমি মেয়ে মানুষকে নিয়ে কখনো খারাপ কিছু বলি না। আমি অনেক ইজ্জত সম্মান করি তাদের। গুড, ভেরি গুড। তুই আমার একটা প্রশ্ন উত্তর দে তো। আমি বুঝবার পারতাছি না, এলাকা কোনো ছেমড়ি, কোনো মাইয়া কমপ্লেন দেয় না, শুধুমাত্র তোর বোন কি লাগা কমপ্লেন দেয়? কি লাগা? সেটা আমি অন্য কারো কথা আমি কিভাবে বলবো? এটা অন্যের বিবেককে তো আমি উকি দিয়ে দেখতে পারবো না। কত কিছু নাই কিয়া, বিনা বাতাসে পাতার লড়াইটা, বুঝছো? ওই যে রবি ঠাকুর কি কইছে, জল পড়ে পাতা লড়ে, তার মানে ডাল বুঝ কুছ কালা হ্যাঁ, বুঝছস? বিয়ে শাদী দিয়ে ফেলা, দেখবি যে খুব ভালো খাবার, বুঝছস? এটা আপনি কেমন ধরনের কথা বললেন ঠান্ডা ভাই? কি হয়েছে? আমি তো তোর ভালো বুদ্ধি দিচ্ছি। শোন, একটা কথা কই, তোর বইনে রে আর রেস্টুরেন্টে বয়স না, রেস্টুরেন্টে না বলে কেউ আর তোর বইনের হাত ধরবো না, বুঝছস? আর তোরা আর একটা সদ্য কথা কই, পাত্র তো পাইতেছিস না, নসিব কিন্তু পাত্র হিসেবে খুব ভালো, এরকম পোলা পাইবি না। আমি আমার বোনের বিয়ে নসুর সাথে দেবো? আপনি এই কথা ভাবলেন কিভাবে? প্রশ্নই ওঠে না। বাবু পিছে বাবু, ডাইনে বাবু, বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবু ডুবু। কার জ্বালায় শান্তি নাই রে, পাড়ায় এক দণ্ড, সব